ইমামদের মাইনে বন্ধ ঘোষণা দিয়েছে, ঠিকই আছে। ইমামদের উপরে তো আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। হ্যাঁ, আমার কথাটা শুনে হয়তো ইমামরা গালি দেবে যে আপনি এত বড় কথা বললেন। বিগত দিনে সরকার যিনি ক্ষমতায় ছিল তিনি বলেছিল যে এই ভাইজান বলছে যে ইমাম মুয়াজ্জিনদের উপরে আল্লাহ পাকের গজব পড়েছে। আমার তো মনে হয় ইনি ভুল কিছু বলেনি। আগামী মাস থেকে যে কেন্দ্রীয় সরকার, এই আমাদের যে বর্তমান কেন্দ্রীয় সরকার ওয়েস্ট বেঙ্গলের, তো নতুন আগে যে আমাদের ইমাম মুয়াজ্জিন বা পুরোহিত সবার যে টাকাটা দিত, ইমাম মুয়াজ্জিনদের যে টাকাটা দিত, সেই টাকাটা পরের মাস থেকে আর দেবে না। এই ভাইজান বলছে যে ইমাম মুয়াজ্জিনদের উপরে আল্লাহ পাকের গজব পড়েছে। আমার তো মনে ইনি ভুল কিছু বলেননি। কারণ একটা সময় ছিল ইমাম মুয়াজ্জিনরা চুপ ছিল। যখন বাংলার প্রাক্তন সিএম মমতা ব্যানার্জি বলেছিল যে ওয়াকফ আইন পাশ হয়েছে দিল্লিতে, তাই প্রোটেস্ট করতে গেলে দিল্লি চলে যাও, বাংলায় কোনো আন্দোলন চলবে না। বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন, এখানে করে। আর এখানে যদি আন্দোলন করো, সব থেকে বড় শত্রু আমি হব। তখনও ইমাম সাহেবরা চুপ করে বসেছিল। যখন মমতা ব্যানার্জি বলেছিল যে ইমাম মুয়াজ্জিনরা মসজিদে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য দেবেন না, মসজিদে কোনোদিন উস্কানিমূলক বক্তব্য আপনারা দিয়েছিলেন? বা এই কথাটা মমতা ব্যানার্জি যখন বলেছিল, আপনারা কেউ প্রতিবাদ করেছিলেন? করেননি। সেদিন চুপ হয়েছিলেন মমতা ব্যানার্জির ভয়ে। মমতা ব্যানার্জি যে ভাতা দিত, সেই ভাতাটা হয়তো দেবে না, বা আপনার কোনো চাপ আসবে, সেই ভয়তে আপনি মুখে কুলুপ এঁটেছিলেন। আরও বড় বড় কথা এই বাংলার প্রাক্তন সিএম মমতা ব্যানার্জি সে বলেছিল, তখন আপনারা কোনো কথা বলেননি। সেদিন মমতা ব্যানার্জি আরও বলেছিলেন যে কোরআন শেষ হয়ে যাবে, তবু আমার উন্নয়ন শেষ হবে না। কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। তখন ইমাম সাহেবরা চুপ ছিলেন, আপনাদের মুখে কথা ছিল না। আপনারা শুধু ইমাম নয়, আপনারা আমাদের নেতা। আপনারা নেতা। ইমাম মানে শুধু মসজিদে নামাজ পড়ায় এমনটা না, ইমাম মানেও একজন নেতা। আপনারা আমাদের নেতা। আপনারা তখন কথা বলেননি, চুপ ছিলেন। আর বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি যদি এই ভিডিও দেখেন, আপনাকে বলছি এত অহংকার করবেন না। অহংকার শুধু সৃষ্টিকর্তার মানায়, আপনি একজন সৃষ্টি হয়ে আপনার অহংকার মানায় না। আপনি সেদিন বলেছিলেন যে কোরআন বাইবেল গীতা সব শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। আজকে কোথায় আপনার উন্নয়ন? কোথায় আপনার দল? কোথায় মমতা ব্যানার্জি? আপনি অহংকার করবেন না। অহংকার পতনের মূল। তাই যতদিন বেঁচে থাকবেন অহংকার করবেন না। অন্যায়ের বিরুদ্ধে ইমাম মুয়াজ্জিন ভাইদের বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। হকের জন্য কথা বলেন, মানুষের জন্য কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এভাবে চুপ করে থাকবেন না, এভাবে কারোর দলদাস হয়ে থাকবেন না। দয়া করে মানুষের জন্য কথা বলেন, মানুষের জন্য কিছু করে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আর এমন ভিডিও পেতে, এমন আপডেট পেতে অবশ্যই তোমাদের এই ছোটো ভাই হকের জন্য আওয়াজ তুলছি। ভাই আমাকে সাপোর্ট করো, নাহলে তোমরাও আওয়াজ তোলো। তোমরাও একটা ফোন হাতে তুলে নাও, নিয়ে তোমরাও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করো, তবে লিগালিভাবে। আনলিগালি বা কোনো কুরুচিকর মন্তব্য বা কাউকে যেটা রাইট নেই, যেটা সাংবিধানিক রাইট নেই, সেইভাবে আওয়াজ তুলবেন না। সবাই সবার রাইটে আওয়াজ তুলুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।